হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা খুব মন দিয়ে প্রিপারেশান করছো। আজ একটি ইম্পর্টেন্ট টপিকের উপরে ক্লাস করাবো, সেটা হলো মিসিং নাম্বার সিরিজ। মিসিং নাম্বার সিরিজ পরীক্ষায় খুব আসে, একটা দুটো কখনো তিনটেও চলে আসে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? 153, 149 লিনিয়ার মিসিং নাম্বার সিরিজ এরকম যদি থাকে, আগে আমরা কি করব? আগে আমরা এদের গ্যাপ বের করব, ঠিক আছে? 143, 135 কত হয়? -4। এটা কত হবে? -6। এটা কত হবে? -8। বোঝা যাচ্ছে জোড় সংখ্যা বিয়োগ হচ্ছে মাইনাস করে, তাহলে এটা হবে -10। তাহলে কত হবে? 125। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, এটা কীভাবে করবো? 55, 54, 30, 24, 112, 42, 70, এটা কত হবে? ঠিক আছে, এগুলো কী করতে হয়? হয় এদের মধ্যে যোগ ভাগ বিয়োগ এরকম এদের মধ্যে রিলেশান থাকে, ঠিক আছে? 54 থেকে এটা যদি বিয়োগ করি কত হবে? 14। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 80। 14, 80। আচ্ছা, এটা যোগ করলে কত হবে? 30 আর 24, 54। ঠিক আছে, তাহলে যোগ করে হয়ে যাচ্ছে 70, আর 42 যোগ করলে কত হবে? 112। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 50 আর 16, 66। বোঝা গেল অপশান? তার মানে কী করে হলো? এখানে যেটা আছে এক্স, এখানে থাকলে ওয়াই, তাহলে এক্স আর ওয়াই যোগ করে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট। তোমরা একটু পজ করবে, পজ করে তোমরা আগে নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? তারপর কীভাবে করা যায় আমি দেখাচ্ছি। এখানে কী আছে? 5, 2, 3, 4, 28, 64। কী করে করতে হয় এগুলো মোটামুটি চেষ্টা করবে। কীরকম? ওপর নিচে যোগ টোগগুলো আগে করার চেষ্টা করবে, ঠিক আছে? 5 আর 2 ওপরে 7 হয়, নিচে কত হয়? নিচেও 7। 7 7 যোগ করলে 14, 14 দুগুণ 28। এটা কি সম্ভব? দেখি, এখানে 7 হচ্ছে, এখানে কত হচ্ছে? 4 আর 2, 6, 6 7 13, 13 দুগুণ 26। এই তো হয়ে যাচ্ছে। তাহলে কী করে হচ্ছে? তার মানে চারটেই যোগ, তাই না? তাহলে 5 যোগ 2 যোগ 3 যোগ 4, 4 3 7 8 9, 9 আর 5 14 ইন্টু 2। বোঝা গেল? তাহলে কী করছে? এই চারটের প্রান্তে যেগুলো আছে সেগুলো যোগ করছে, যোগ করে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে। এবার এইটা দেখি তাহলে। 6 4 10, 15 আর 3 18, 18 দুগুণ 18, হ্যাঁ 36, 2। বোঝা গেল? নেক্সট। তোমরা আগে একটু নিজেরা চেষ্টা করবে পজ করে। কী আছে? 9 4 8 10, এখানে আছে হলো 58। কী করে হবে? যোগ করলে কত আসছে? 8 4 12, 12 আর 10 22, 22 আর 9 31। যোগ করলে আসছে না, 4 9 36, 8 10কে 80 হচ্ছে না। তাহলে এটা কী করে হবে? যদি ওপর নিচে ক্যালকুলেশন করি, 10 আর 9 19, বা গুণ করি যদি 9 10কে 90, 32। 90তে 32 বাদ দিলে 2 8 10 10 হাতে 1, হ্যাঁ। তাহলে কী করলাম? এই দুটো গুণ করলাম, আর ওপর নিচে আর পাশাপাশি গুণ করে বিয়োগ। তাহলে ওপর নিচে গুণ করলে 150, পাশাপাশি বিয়োগ করলে 72। এটা কত হয়? 78। তাহলে এটা হবে অপশান। বোঝা গেল? নেক্সট। এখানে কি আছে? ফার্স্টে ডিফারেন্স দেখবে সবসময়। 7 7 7, ও এটা তো নর্মালি সহজই হলো। তাহলে পরেরটা 7 যোগ হবে, 26 আর 7 33। বোঝা গেল? নেক্সট। দেখো এটা কীভাবে করবে। একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে, এই দুটো ক্যালকুলেশন করে হয়তো উপরেরটা এনেছে, নাকি? এই দুটো ক্যালকুলেশন করে হয়তো উপরেরটা এনেছে, বা এই বরাবরও হতে পারে, এই বরাবরও হতে পারে। এটা নিজের টেস্ট করে বুঝতে হবে, ঠিক আছে? আমি যদি 10 6 আর 16 এই বরাবর হিসাব করি, 9 3 আর 6 36। আচ্ছা, আরেকটা জিনিস অবজার্ভ করবো, এখানে দেখো সব পারফেক্ট স্কোয়ার আছে। এটা 16 একটা স্কোয়ার, 4-এর স্কোয়ার, 36 হলো 6-এর স্কোয়ার, তাই না? তাহলে আমার দেখতে হবে 4 6 কোনোভাবে আসছে কি না। এদের ডিফারেন্স দেখো, বাহ চলে আসছে। এর ডিফারেন্স 4, এর ডিফারেন্স 6। বোঝা গেল? তাহলে এইভাবে চেক করা যায়। এই যখনই পারফেক্ট স্কোয়ার আসবে, দেখো 0 9 এটাও একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে যখনই পারফেক্ট স্কোয়ার থাকবে, তখনই চেষ্টা করতে হবে যে নিশ্চয়ই পারফেক্ট স্কোয়ারের হোল স্কোয়ার, মানে কোনো নাম্বারের হোল স্কোয়ার এইভাবে আসছে কিনা। তখন এই ডিফারেন্স হোক বা যোগ হোক, এমনও হতে পারতো এখানে 16-এর স্কোয়ার দিতে পারতো, 10 আর 6 যোগ করে 16-এর স্কোয়ার 256 দিতে পারতো, এমনও হতে পারতো। ঠিক আছে, তাহলে এটা অপশান কত হবে? 9, তাই তো? 8-এর সাথে 8-এর থেকে 8 আর 8-এর থেকে কত বাদ দিলে 3 হয়, তাই তো? 8-এর থেকে কত বাদ দিলে 3 হয়? 5। তাহলে 3-এর হোল স্কোয়ার করলে 9 হয়। বোঝা গেল? নেক্সট। নেক্সট কী আছে? 4 52। এটা দেখে কি মনে হচ্ছে? মাঝখানেরটা আনতে হবে, তাই না? 4 আর 6 থেকে 52 আনতে হবে। কী করে সম্ভব?
দেখে তো মনে হচ্ছে স্কোয়ার হতে পারে। 6 36, 4 4 16, 36 আর 16 যোগ করলে কত হয়? হ্যাঁ, তো স্কোয়ার করে যোগ করলে হয়ে যাবে, ঠিক আছে। দেখে আমার কি মনে হলো, কেন মনে হলো, কারণ 4 ছক 24, 24 দুগুণ 48, এইভাবেও হতে পারতো। 3 5 15, 15 দুগুণ 30, তাও কি হতে পারতো? হ্যাঁ, হতে পারতো। 4 ছক 24, 24 দুগুণ 48 প্লাস 4, এইভাবেও হতে পারতো। 3 5 15, 15 দুগুণ 30 প্লাস 4, এটাও হতে পারতো হয়তো। 6 7 42, 42 দুগুণ 84 আর 4 88, কিন্তু 88 অপশানে নেই, দেখেছো? 6 7 42, 42 দুগুণ 84, 84 আর 4 88, 88 অপশানে নেই। প্রথম দুটো স্যাটিসফাই করছে। 24 দুগুণ 48, 48 আর 4 52, 3 5 15, 15 দুগুণ 30, 30 আর 4 34, কিন্তু লাস্টেরটা দেখো স্যাটিসফাই করছে না। 42 দুগুণ 84 যোগ 4 88, 88 অপশানে নেই। তাহলে এইভাবে হবে না, তাহলে এইভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 49 আর 6 স্কোয়ার 36, মানে হবে 85, বোঝা গেল? অপশানে। তাহলে সব চেক করে করে দেখতে হয় কোনটা হবে কোনটা হবে না। নেক্সট, এটা কী করে করতে হবে, চলো দেখা যাক। 8 4 27, 9, প্রথমে দেখি যোগ করে দেখি। 8 4 12, 12 আর 5 17, 17 যোগ 10, তাই তো। এখানে দেখি 6 7 13, 13 আর 4 17, 17 যোগ 10, মানে এইভাবে হবে না। এবার গুণ করে দেখি। 8 4 32, 32, 32 থেকে 5 বিয়োগ করলে 27 হয়। পরেরটা চেক করে দেখি। 6 7 42, 42 থেকে 4 বিয়োগ করলে, এই তো 42 থেকে 4 বিয়োগ করলে 38 হয়, এভাবে হয়ে যাচ্ছে। তাহলে 7 দুগুণে 14, 14 মাইনাস 2 করলে কত হয়? 12, বোঝা গেল? নেক্সট, এটা মিসিং নাম্বার সিরিজ। মিসিং নাম্বার সিরিজে ফার্স্টে কী করবে? গ্যাপ করবে 2, তবে এখানে দেখে মনে হচ্ছে মাল্টিপ্লিকেশান হবে। 15 থেকে 41, ঠিক আছে, গুণের কাজ করতে হবে, না তো এত বড় গ্যাপ করলে হয়তো হবে না। তাও আমি আগে গ্যাপ করে দেখি। প্রথম গ্যাপ হলো 2, তারপরে গ্যাপ হলো 10, তারপরে গ্যাপ কত? 26, তারপরে গ্যাপ দুটো জানি না, তাই তো। এর গ্যাপ কত? 8, এর গ্যাপ কত? 16, এর গ্যাপ যদি আমি 32ও হতে পারে, 24ও হতে পারে, 8-এর গুণিতকও হতে পারে, এর মাল্টিপ্লাই হতে পারে। এর গুণিতক নিলে 6 2 8, 3 2 5, 58 যদি এর সাথে যোগ করি, অপশানে কি আছে? 8 আর 9, 5 আর 99 আছে? নেই। তাহলে এটা আমি 2 গুণ 2 গুণ করে নিয়েছিলাম। যদি 32 না নিয়ে 8-এর 3 গুণ নিতাম 24, তাহলে কত হতো? 6 4 10 0, হাতে 1, 2 2 4, একে 5, 50, 50 করলে কত হয়? 91, 91 এটা হতে পারে। দেখো 91 অপশানে আছে। এবার আমি এটা চেক করে দেখি। 8 2 16, 3 8 24, তাহলে পরের গ্যাপটা কত হওয়া দরকার ছিল? 32, 8 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 8-এর গুণিতক আকারে যাচ্ছে, ঠিক আছে। 32 হলে এখানে কত হতো? 82, তাহলে 91 সাথে 82 যোগ করলে কি এটা আসে? 173, হ্যাঁ আসে। বাহ, তাহলে কি হয়ে গেল? গ্যাপ দিয়ে হয়ে গেল, বোঝা গেল? তাহলে 91 হবে অ্যান্সার। দুবার গ্যাপ বের করলাম, প্রথমে একবার গ্যাপ বের করলাম, তারপরে গ্যাপে কী করলাম? 8 16 24 32, 8-এর মাল্টিপল নিলাম, ঠিক আছে। নেক্সট, এখানে আছে 3 7 22 45, এটাও দেখে বোঝা যাচ্ছে যে গুণ আকারে হবে। 3 2 6 প্লাস 1 7, 7 2 14, বা 3 7 21 প্লাস 1 22, তারপরে 22 2 44 প্লাস 1 45, মানে একবার 2 গুণ করে 1 যোগ, একবার 3 গুণ করে 1 যোগ। তারপরে 45 2 90, না এবার 3 গুণ হবে 135, 45 3 135 প্লাস 1 136, তারপরেটা তাহলে 2 গুণ করে 1 যোগ হবে, তাই তো। 2 গুণ করে 1 যোগ করে আমি যদি ইউনিট ডিজিটও দেখি, 6 2 12, 2 গুণ করলে প্লাস 1 যোগ 12 2 প্লাস 1, মানে কত? লাস্টের সংখ্যা কত আসবে? 3। এখানে ইউনিট ডিজিট 3 আছে, এখানে 3 আসে। তাহলে আগে করে দেখি। 136-এর সাথে 2 গুণ করলে কত হয়? 260 আর 12 272, 272-এর সাথে 1 যোগ করলে 273, বুঝা গেল? তাহলে এটা হবে। নেক্সট, এর একটা মিসিং নাম্বার সিরিজ আছে। আগে গ্যাপ বের করি, সবসময় আগে গ্যাপ বের করতে হবে। গ্যাপ বের করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কত হবে? 5 11 17, তারপরে 23, তারপরে দুটো গ্যাপ জানি না, ঠিক আছে। এবার এদের মধ্যে গ্যাপ বের করি। 6, এদের মধ্যে গ্যাপ কত? 6, এদের মধ্যে গ্যাপ কত? 6, ঠিক আছে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হবে? 6 যদি নিই 29, তারও গ্যাপ হবে 6, তাহলে 35। এবার চেক করে দেখি 39 যোগ করে এর সঙ্গে এটা হয় কি না। 39 যোগ করলে কত হবে? 29 যোগ করলে কত হবে? এখানে 119, কিন্তু 119 দেখো অপশানে নেই। আবার এর সাথে যদি 35 যোগ করি, এটা কি আসবে?
আসবে না, তাই তো? তাহলে এই 6 6 যে গ্যাপটা এটা হবে না। আচ্ছা, এবার কীভাবে দেখো, এটা দেখেই একটা জিনিস বোঝা যাচ্ছে, কিন্তু এখানেও কিন্তু সব প্রাইম নাম্বার, তাই না? প্রাইম নাম্বার এটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু পরপর প্রাইম নাম্বার নয়। কেন? কারণ 5-এর পরে প্রাইম নাম্বার কত? 7। 11-র পরে প্রাইম নাম্বার কত? 13। 17-র পরে প্রাইম নাম্বার কত? 19। আচ্ছা আচ্ছা, মানে একটা করে প্রাইম নম্বর বাদ দিয়েছে, বাদ দিয়ে পরেরটা নিয়েছে, বোঝা যাচ্ছে? আশা করছি তোমরা বুঝতে পারছো কী করছে। একটা প্রাইম নাম্বার, তারপরে একটা প্রাইম নাম্বার বাদ, তারপরে নেক্সট প্রাইম নাম্বার। 17-এর পরে 19, 19-এর পরে 23, 23-এর পরে প্রাইম নাম্বার কত? 29। তাহলে 29-এর পরে প্রাইম নাম্বার হলো 31, তাই না? তাহলে দেখি 90-এর সঙ্গে 31 যোগ করলে কত হবে? 121। 121 অপশানে আছে। পরেরটাও চেক করে দেখবো। 31-এর পরে প্রাইম নাম্বার কত হয়? 37। 37 বাদ দেবো, তাহলে 37-এর পরে এখানে কত বসবে? 41। 41 যোগ করে দেখি 121-এর সাথে হয় কি না। হ্যাঁ, 162 হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা কী করেছে? প্রাইম নাম্বার সিরিজ একটা করে বাদ দিয়ে, একটা করে গ্যাপ দিয়ে দিয়ে প্রাইম নাম্বার করেছে, বোঝা গেল? নেক্সট, এটা কীভাবে হবে? 13, 19, 4, 71, 9, 13 আর 19-এর গ্যাপ কত হয়? 6। এদের গ্যাপ না, গ্যাপ হবে না, এত বড় গ্যাপ হবে না। তাহলে কী করে হবে? 13, 19 যোগ করলে কত হয়? 32। 32 কীভাবে আসে? 4 × 8, মানে 8 দিয়ে ভাগ করতে হবে। 32 ভাগ 8 = 4, তাই তো? এবার এটা চেক করে দেখি। 71 + 9 কত হয়? 80। 80-কে কত দিয়ে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 10 হয়ে যাচ্ছে। তাহলে 128 আর 32 কত হয়? 160। 160 দিয়ে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 20। বোঝা গেল? নেক্সট, এবার কী বলেছে? এটা একটা বর্গাকার মিসিং নাম্বার সিরিজ। 28, 63, 94। এইভাবে কি করতে হবে নাকি লম্বালম্বি হবে? অনেক সময় লম্বালম্বিও হয়, ঠিক আছে? এরকমভাবে লম্বালম্বি চেক করা হয়। আগে আমার তো দেখে মনে হচ্ছে উপরের সংখ্যাগুলো যেহেতু বড়, লম্বালম্বি করে দেখা হতে পারে। দেখা যাক চেষ্টা করে। 28, 63, 94 নাকি পাশাপাশি করবো? আচ্ছা, আগে লম্বালম্বি করে দেখি। 8 আর 6, 14, 14 দুগুণ 28, 18 আর 9, 27, 27 দুগুণ 54। লম্বালম্বি মানে 2 গুণ করে হচ্ছে না, ঠিক আছে? তাহলে কি করে হবে? স্কোয়ার করে দেখি। 6-এর স্কোয়ার করলে হয় 36। 36-এর সাথে 8 যোগ করলে বেশি হয়ে যাবে। 36 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 28। পরেরটা চেক করে দেখি এইভাবে হয় কিনা। 9-এর স্কোয়ার 81, 81 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 63 হয়ে যাচ্ছে। তাহলে এটাও সেম হবে। 13-এর স্কোয়ার করলে কত? 169। 169 থেকে কত বিয়োগ করলে 94 হবে? 75 এ। বোঝা গেল? নেক্সট, এটা কী করে হবে দেখা যাক। 4, 7, 6। তাহলে 4, 7 কত হয়? 7 আর 4-এর গ্যাপ কত? 3। 3 দুগুণ 6। এখানে গ্যাপ কত? 4, 4। না, গ্যাপ দিয়ে হচ্ছে না। তাহলে কীভাবে করব? এটা পাশাপাশি না হয় লম্বা এইভাবেও হতে পারে, কেননা নিচের সংখ্যা তো বড়, ঠিক আছে? তাহলে 4-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার যদি কত হবে? 25 আর 16 কত হয়? 41 তো হয়ে যাচ্ছে। তাহলে 6-এর স্কোয়ার আর 8-এর স্কোয়ার করলে 100 হয়। আর 7-এর স্কোয়ার থেকে কত যোগ করলে? 7-এর স্কোয়ারের সাথে 85 হয়। 49-এর সাথে কত যোগ করলে 85 হয়? 36, তাই তো? 36 কিসের স্কোয়ার? 6-এর হোল স্কোয়ার, তার মানে 6 হয় উত্তর। বুঝা গেল? নেক্সট, এটা কি আছে? সরি, 3, 13, 4, 6, 67, 31, 5। তোমরা কী করে করতে হবে? মনে হচ্ছে না যে এই মাঝখানেরগুলো বড়, তার মানে এই দুটো করে মাঝখানে টানতে হবে মনে হচ্ছে, তাই না? দেখি, চেষ্টা করে দেখি। 3, 4 থেকে 13 কী করে আসে? 3, 4, 12 + 1, কিন্তু এগুলো ওইভাবে হবে না। তাহলে 4 আর 3, 7, 6, 67, 31, 31 আর 6, 37। 6 দুগুণ 7 দুগুণ 14 - 1, 74। এটা ওইভাবেও হবে না। তাহলে কীভাবে হবে? চেষ্টা করো, আমিও চেষ্টা করি। 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। 9-এর সাথে 4 যোগ করলে 13। 6-এর স্কোয়ার করলে কত হয়? 36। 36-এর সাথে 31 যোগ করলে 67, ঠিক আছে? তাহলে 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। 25-এর সাথে 20 যোগ করলে 45। এটা হবে অ্যান্সার। বোঝা গেল?
আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তোমরা এটা নিজেরাও প্র্যাকটিস করে দেখবে বারবার, ঠিক আছে? ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। আর যদি এইরকম আরও মিসিং নাম্বার সিরিজ বা অন্যান্য টপিকের উপরে ভিডিও চাও বলো, কমেন্ট করো নিচে, আমি আরও ভিডিও আনবো। থ্যাংক ইউ।